সকাল সকাল আজকে দুধ চা বানাচ্ছি। আর স্পেশাল একজন আছে, তো সেই জন্যই ভাবলাম দুধ চাটা বানাই। সেও খাবে, আমিও খাবো। তো অবশ্যই স্পেশাল একজনকে তোমাদেরকে কি আর না দেখিয়ে থাকি। তো মা এসেছে, তো আজকে আসতো আমি আগে থেকেই জানতাম। তার একটা কারণও আছে, সেটা তোমাদেরকে পরে বলছি। তো এসে দেখো কি করেছে। এসে প্রথমে আমাকে জানায়নি, আমার ননদের কাছে চুপ করে এসে বসে রয়েছে। আমার ঠাকুর জামাইও ছিল। তো আমি বাইরে বাসন বের করতে বেরিয়েছি, আর ঘুম থেকে উঠেছি একটু দেরিতে, প্রায় 8টা বেজে গেছে। তো 8:10-15 বাজে তখন। দিয়ে আমার ঠাকুর জামাই বলছে, বৌদি একটু এদিকে এসো। তো গিয়েই তো আমি পুরো অবাক হয়ে গেছি মাকে দেখে। জানতাম আসবে, তবু ওইভাবে বেশ সকাল সকালে এসছে, ঘুম থেকে ওঠার পরে পরেই দেখেছি। ভালো লাগলো আর কি। আমাদের টোটো চলে এসছে, এখন আমরা গঙ্গা স্নানে যাব মা আর আমি। তো এখন বেলা বাজে 9টা 5, হয়ে যাবে। এসে আবার রান্না বান্না করব। আমার থেকে মা অনেক ফর্সা। আমার মনাই ফর্সা। আমার বরটা দেখো তো কোথায় কোথায় ঘুরছে। আমি তো দেখে একটু অবাকই হলাম। এটা হয়তো 12 মাসে আম গাছ, না হলে এই সময় অন্তত এই সাইজের আম। আম তো ফুরিয়ে গেছে, মানে এই মাসখানিক হলো আর পাওয়া যাচ্ছে না। মালদার আমটাও পাওয়া যাচ্ছিল, আর 12 মাসে আম যেগুলো পাওয়া যায় সেগুলো তো পাওয়াই যায়। ওরে বাবা, এ তো পুরো মোরগ আর মুরগির রাজত্ব গো। আমার তো দেখেই খুব ভালো লাগছে। আর তার সাথে এখানে রয়েছে পেটি পেটি ডিম, পাতা পাতা ডিম। ডিমের পাতা, পেটি হয় না। ইস, একটা ডিমও এখান থেকে বেচবে না। ও বাড়িতে এসে আমাকে বলল, কারণ আমার খুব ইচ্ছে ছিল যে মানে ও তো যেহেতু পোলট্রির ডিম খায় না, দেশি ডিম কিনে ওকে খাওয়ানোর, কিন্তু সেই ভাগ্যটা নেই। কারণ কাছে পিঠে কোথাওই আমাদের দেশি ডিম নেই যে ও খাবে। স্নান করে বাড়ি চলে এসেছি, এবার তো রান্না বান্নার কিছু ব্যবস্থা করতে হবে। তো আজকে পনিরের তরকারি হবে, আর এমনি সবজিপাতি কিছু আছে, ভালোই আছে, অনেক কিছু আছে সবজি। ওখান থেকে কিছু একটা ভাজা আর পনিরের তরকারি করব। সত্যি নারকেল দুটো কিন্তু বেশ বড়, আর দেখতেও দারুণ সুন্দর লাগছে। বাপি তো এই কুড়ুনিটা নিয়ে বসে পড়েছে, এইটাতেই এখন নারকেল কোড়া হয়। আর প্রতাশবাবু তো আছেই আমাদের সাথে, না হলে তো আমাদের বাড়িটাই ফাঁকা লাগবে। আর আমাদের প্রকাশের আজকে শরীরটা না খুব একটা ভালো নেই। ও নিজেই বলছে, আজকে সকালবেলা এসেই বলেছে। আসল কথা বলতে ও তো স্বাভাবিক সুস্থ নয়। ওই ভালো না থাকার মধ্যে ও ভালো থাকে, ভালো থাকার মধ্যে ভালো থাকে না। আর এখানে এখন বাপি একবারে হাতে প্রেসার দিয়ে দিয়ে ভালো করে নারকেলটা কুড়ছে, আর তার সাথে আমার মাও বসে রয়েছে। এখন সবার আবদার হচ্ছে নারকেল দুটোর নাড়ু বানিয়ে দেবে আমার মা। আর আমরা যে কদিনই চিনি দিয়ে নারকেল নাড়ু বানিয়েছি, কি হয়েছে জানো, লাল লাল হয়ে যায়। মনে হচ্ছে কি যেন গুড় দিয়ে বানিয়েছি, এমন একটা মনে হয়। কিন্তু মা বলেছে আমি একদম সাদা ফ্রেশভাবে বানিয়ে দেব। দেখো এখানে কথায় কথায় গল্পে গল্পে অনেকটা নারকেল কিন্তু কোড়া হয়ে গেছে। একটা নারকেলই কতটা হয়েছে। আজকে দিন 4 হয়ে গেল মা বাড়িতে নেই। তো আমি তোমাদেরকে ভ্লগে হয়তো বলেছিলাম যে আমার ননদের বাড়ি গেছে। তো সেখান থেকে কিন্তু এখনও আসেনি, আজকে বিকেলে আসার কথা আছে। আর সত্যি কথা বলতে বাড়ির মানুষ বাড়ি না থাকলে অনেকটাই ফাঁকা লাগে। আমি তো বাড়িতে গল্পই করছিলাম, আমার ননদকে বারবার বলছি যে মা বাড়ি নেই বলে সকালের খাবারটা আমার ঠিকঠাক হয় না, বিশেষ করে দুপুরে রান্না করি। আর মা বাড়ি থাকলে সকালে ঠিক আমার গরম ভাতটা হয়ে যায়। পনিরের তরকারিটা করব, সেই মশলাটা বেটে নিলাম। মশলা বলতে জিরে গুঁড়ো তো আছেই, আর তার সাথে আদা আর টমেটো বাটা আর একটু লঙ্কার গুঁড়ো দেব। ঠাকুর বাড়ি থেকে তো আজকে প্রসাদ পাবই, কিন্তু সেই প্রসাদ তো আমরা খাবো, সবই ঠিক আছে। তবুও বাড়িতে তো রান্না করতে হবে, সেই জন্য কাঁকরোল ভাজা, পনিরের তরকারি আর ভাত করছি। ঠাকুর বাড়ি থেকে প্রসাদ আনা হলো। এই যে কালকে বাবার নাম গোত্র লিখে দেওয়া হয়েছে। তাই রাখো। এই যে এই জায়গাগুলো আমরা দিয়ে এসেছিলাম, নিরামিষ জায়গা। তো এই জায়গায় করেই আমাদেরকে দিয়েছে। এই যে মা এখন খেয়ে দিয়ে অল্প বিশ্রাম নিয়ে নাড়ু বানাবে। এই যে আমার কড়াই, মা তো আমার ওই তেল বের হওয়া কড়াই রাখতে পারে না, ওই জন্য ঢালাই কড়াইয়ের ব্যবস্থা মা আগেই বলে, রান্না করলে ওই কড়াই আমি রাঁধবো না, আমাকে ঢালাই কড়াই দিবি। ওই করে কেউ রান্না করে? আমি করি, তোমার মেয়ে। এই যে মা এখানে নারকেলটা পাক দিতে শুরু করেছে, আর আমি এলাচটা গুঁড়িয়ে দিলাম, আর শিলটা এখানে রেডি করে রেখেছি। ওখান থেকে যেই তুলে দেবে অমনি শিলে বাটবো। আমার একটা জিনিস খুব উপকার হলো, আজকে এই নাড়ু বানানোটা আমিও শিখে নিলাম। আর সত্যি খেতে ভালো লাগছিল, আর মানে মিহি আর মোলায়েম হয়েছিল। আর এটার থেকেও আমার না বেশি ভালো লাগে কি নাড়ু খেতে জানো, গুড় দিয়ে হবে, কিছুটা গুড় কিছুটা চিনি, বেশ মুখে দিলে দারুণ একটা ঘ্রাণ বেরোয়।
ওই আমার মা দেখেছি নাড়ুতে একটু পরিমাণে কর্পূর দেয়, তো ওইটার একটা আলাদা ঘ্রাণ আছে, খুব ভালো লাগে। ওই নাড়ুর স্বাদটা আমার কাছে একদম এ ক্লাস। এটাও ভালো লাগে, তবে এটার থেকে ওটা বেশি ভালো লাগে। আমি মনে করি সব রকমই কম বেশি জেনে রাখা উচিত। তো আমি তো এইভাবে নাড়ু হাতে কখনো বানাইনি, ওই চিনি গুড় কিংবা নারকেল দিয়ে পাক দিয়েই আমি নাড়ুটা বানিয়েছি। যাক, এটাও আমার শেখা থাকলো। নাড়ুগুলো তৈরি হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য একটু ফ্যানের হাওয়ায় দিলে একটু শক্ত হবে। তোমরা তো জানো দুপুরবেলা স্নান টান করে ঠাকুরকে জল দেওয়ার এবং ধূপ ধুনো দেখানোর একটা আমার নীতি থাকে। তা যখন আমি ঠাকুরকে জল দেখাতে গেলাম তখন দেখি কিনা ওই যে আমার গিন্নি চলে এসছে। তা গঙ্গার জলের যে ড্রামটা পুরো ফাঁকা হয়ে আছে, তা এখন মনে করছি যে একটু গঙ্গার জল নালে চলবে না। আর সন্ধেবেলা সন্ধে দিতে গিয়ে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। তা আমি তো আনতাম, যে সুন্দর ভরসা পাচ্ছে না আমাকে দিয়ে আনাবে কিনা, জলটা কতটা কি কাজে লাগবে। কিন্তু এখন তুমি যেতে পারবা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন ঠিক আছে। হ্যাঁ, তখন তুমি স্নান টান করে না নিয়ে এসছো, ভালো করেছো। ওদিকে নারকেল নাড়ু কদ্দূর হলো? নাড়ু কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেছে? এখন খুব গরম লেগেছে নারকেল নাড়ু, তাই হাওয়া খাচ্ছে। ফ্যানের তলায় থালাগুলো রেখে দিয়েছি, ভালো করেছো। যত শুকাবে তত আর কি একটু শক্ত শক্ত তা হবে। তুমি কি আমার সাথে যাবা? এই জল আনতে হুম। কোন ঘাটে যাবো? এই ঘাটেই যাবো। না, একা একাই যাবো, ঠিক আছে? তোমাকে আর যেতে হবে না। আর দোকানে কিছু আনতে হবে নাকি? ভেবে দেখছি, আনতে হবে। তাহলে বলে দিও। এখন বিকেল 4:45 মতো বাজে, আর আমার মা এক্ষুনি বাড়ির দিকে রওনা দিল। একটু চা করে দিলাম, খেলো, দিয়ে বেরিয়ে গেল। গাড়ির আওয়াজ পাচ্ছি, আমার কর্তা গঙ্গা জল নিয়ে এইসবে ঢুকলো। ও গঙ্গা জল আনতে গেছিলো, পুজোর জল যেহেতু শেষ পুরো। আর আমিও দুধটা জাল দিয়ে নিলাম এই যে ডেচকির মধ্যে। আর এই দুধটা আমি টিফিন বক্সে এখনই ঢালিনি, কেন জানো? দুধটা একটু ঠান্ডা করে ঢালবো, কারণ রাজু জিমে গেছে। ও না জিম থেকে এসেই শেক তৈরি করে, আর দুধটা গরম থাকে। কালকে যেটা ছিল অসুবিধা হচ্ছিল, বারবার দেখছি এই গ্লাস ওই গ্লাসে ঢেলে দুধটা ঠান্ডা করছিল। ওই জন্য আজকে আমি ভাবলাম আমি নিজেই দুধটা ঠান্ডা করে তারপরে টিফিন বক্সে রাখবো, যাতে করে অসুবিধা না হয় শেকটা তৈরি করার সময়। আর মানে বিশেষ কাজ রয়েছে, সংসারের কাজ মানেই তো বিশেষ কাজ। তো ঘর ঝাড় দেওয়া, একটু গোছগাছ করা, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দুটো একটা বাসন হয়েছে কলতলায়, সেগুলো ধোয়া মাজা করব। তারপরে আমি হাত মুখ ধুয়ে মানে ফ্রেশ হতে হতে প্রায় সন্ধে হয়ে যাবে। দেখো চাল কুমড়ো ভাজার বাটিও আছে। না, আমি তো শুধু মাংসটা দেখছি। ফেলে দাও যা তাহলে- আছে। আচ্ছা আছে। কালকে একাদশী, কালকে আর আমিষ জিনিস আমি হাত দেবো না, আজকেও আমিষ খাবো না, হাত দেবো না। এটা আছে? বাটিগুলো একটু ধুয়ে উবুর করে দিও। ঠিক আর আছে। কি আছে? আর কিছু ওই যে নেই? ওই বাটিটায় পেঁয়াজ আদা রসুন আছে, বের করে ফেলে দাও। ওটা তো টাটকা আছে দেখলাম। ভালো আছে পেঁয়াজ আদা রসুনটা? টমেটো আছে একটা। কালকে ধরো একাদশী, হবে না। পরশুদিন ওই পেঁয়াজটা না, পরশুদিন আমি সারাদিন বাড়ি থাকবো না। ফেলে দিলাম। আবার তারপরের দিন বাড়ি থাকবো কি তাও জানি না, মঙ্গলবারে আমার বড় মাসি বারবার করে যেতে বলছে। সমস্ত কাজ সারতে সারতে প্রায় সন্ধে লেগে গেছে। এই দেখো বাইরেটা কেমন অন্ধকার হয়ে এসেছে, দেখেছো? তো আমি জানি না আজকে আমি সন্ধেটা দিতে পারবো কিনা। আমি বাড়িতে জিজ্ঞাসা করব, যদি বলে দিতে তো দেবো, আর যদি বলে যে না ওরা কেউ দেবে তো দেবে। আর এখন একটু বিশ্রাম আছে, কোনো কাজ নেই, কারণ অনেকটা টাইম অনেক কিছু সংসারের কাজ করেছি। এখন মোটামুটি কাজ ফাঁকা। আর রাতের কিছু খাবার করতে হবে। পনিরের তরকারি দিয়ে না আমি না ভাত খেতে পারি না, কেমন একটা লাগে। আছে পনিরের তরকারি, তো ভাবছি রাত্রে একটু আলু টালু কিছু ভাজা করব, সাথে লঙ্কা ভাজাও করব। একটু ঝাল ঝাল কিছু দিয়ে ভাত খেতে ভাল লাগে। কি গো? বালি। বালি? এই যে ঝাড়া হয়নি দুদিন। এত দুধ কি করব? এত নাই বাবা, এটা এত দুধটা না খুব বেশি গরম নেই, উষ্ণ গরম আমি এখন আছে। খাবো না তো, আমি ভাত দিয়ে খাবো। ভাতের দুধে একটু রাখা আছে। শাক এটাকে বেশি করে রেখে দাও না, আমি ভাত দিয়ে ভালোবাসি। কি ভাই, একটু এখন সন্ধ্যাবেলা গরম দুধ খাও? তুমি ছানা খাচ্ছ না, দই না, পাতা আমি হয়নি। ভাত দিয়ে খাবো। আমি এখনই হাঁড়িটা খুলে দেখলাম ভাত আছে কিনা। ভাত আছে, ভাতের মধ্যে জল দেওয়া আছে, তা ওই জল দেওয়া ভাতই খেতে হবে। দুপুরবেলাতে আমি বোতলে জল ভরেছিলাম, এই যে সব বোতলগুলো খালি হয়ে গেছে, তা এখন আবার জল ভরতে হবে, রাতে খেতে হবে তো। আর ওদিকে গিন্নি নাড়ু খেয়ে চুপচাপ শুয়ে আছে। মানে সকালবেলা এই দুপুরবেলা যে নাড়ু করেছে সেই নাড়ুগুলো সারাদিন খাচ্ছে, খেয়ে ওরা করে পেট ভর্তি আছে। মোটেও না, সেভাবে আমি নাড়ু খাইনি। তোমার জন্য নাড়ু ওখানে রাখাই রয়েছে। ছোটোবেলায় একটা বই দেখেছিলাম, মাসি নাড়ু দাও, ঠিক আছে? তার নাড়ু তখন খেতে খুব ভালোবাসতাম।
নারকেলের জন্য নাড়ু হতো না, এমনই পরিস্থিতি ছিল। আর আজকে ঘরে নাড়ু আছে, খেতে মনে হচ্ছে না। সেটাই, ও নাড়ু খায় না, এর আগেও দেখেছি লক্ষ্য করে, খেতে চায় না। না, এখন কটা বাজে যেন, প্রায় 10:45 বাজে। আমি একটু আগে বাইরে বেরিয়েছিলাম, তখন 9:30 মতো বাজে। আমি তো 9:40 এসেছি বাড়ি। হ্যাঁ। তারপর ওখানে একটু গল্প করেছি, ঠিক আছে। তারপরে ঘরে আসলাম, ও হবেই 9:10 বাজতেই চললো। তা রাতে তো আমি দেখে এলাম হাঁড়িটা খুলে যে পান্তা ভাত, জল দেওয়া ভাত আছে, তরকারি আছে, ওই দিয়ে চালিয়ে দেবো। শোনা একটা কথা বলি, কাকে বলছো? বন্ধুদের বলছি। গত পরশু দিন মাংস নিয়ে এসেছিলাম, তাই তো, হ্যাঁ। মুরগির মাংস। তা আজকে ফ্রিজের মধ্যে দেখলাম এখনো 1 পিস মাংস, কটা আলু, একটু ঝোল ফ্রিজের মধ্যে ছিল দুপুরবেলা। ওটা আমি রাখিনি, বারবার বলছি। আর একটা বাটিতে চাল কুমড়োর তরকারি ছিল, ভাজা। সেটাকেও ফেললাম। তা আমার গিন্নি কিন্তু 500 মাংস নিয়েও কিন্তু সারাটা দিন খেয়ে, তার পরের দিন মুড়ির সাথে খেয়েও কিন্তু শেষ করতে পারেনি। এরকমটাই হয়। যাই হোক বন্ধুরা, রাত তো অনেক হয়েছে, আমার গিন্নি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবে। নিজের শেষ করার ইচ্ছা দিয়ে বলছে আমার গিন্নি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবে। ঠিক আছে, রাত তো প্রায় অনেকটাই হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে থেকে।